Hello, dear my students and viewers also. Hope you all are well. সবাই ভালো আছো তো? ওকে। দেখো আজকে খুব জটিল একটা বিষয়, যেটা তোমাদের কাছে মনে হয় যে এই বিষয়টা অনেক জটিল। এটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস অলওয়েজ ভুল করো, ভার্বের সাথে এচ এবং ইএচ দিতে ভুল করো, ঠিক আছে? খুব সহজ টেকনিক, খুব সহজভাবে এই বিষয়টা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। ক্লিয়ার? দেখো আমার হেডলাইনটাই দেখো, হেডলাইনটা আমি কি লিখছি বলো তো? ভার্ব প্লাস এস এস সহজ সমাধান। I hope this video will make you eligible to perform where s or es will add easily. Okay? কথা এস এস হবে সংক্ষেপে। এই দেখো শুধুমাত্র এইটুকু মনে রাখলেই ভাবে এস এস আর কখনো ভুল হবে না। এই যে শুধু এইটুকু জায়গা আমরা মনে রাখতে পারবো না, বলো তো? পারবো? দেখো কি নিয়মটা বলবো একটু শুনে নাও। এনি সিঙ্গুলার নেম অর নাউন, তার মানে সিঙ্গুলার নেম, নেম মানে তো নাউন, তার মানে কি বলো? নেম মানে কি? নাউন। চারটা ক্যাটাগরি নাউন আছে তাই না? পারসন, অ্যানিমেল, থিংস অ্যান্ড প্লেস। কি কি বলো? পারসন, অ্যানিমেল, থিং, প্লেস। যেটা আমরা বাংলায় বলি কি ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, তাই তো? এই চারটা যদি সিঙ্গুলার নেম হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কি, এটাকে আমরা নাউন বলি, তাই তো? তাহলে এনি সিঙ্গুলার নেম অর নাউন অথবা অর প্রোনাউনের ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে হবে তিনটা, অনলি তিনটা। এখানে আমরা এই প্রোনাউনগুলো কিন্তু সিঙ্গুলার, তাই তো? হি, শি, ইট। এই সিচুয়েশন যদি আমরা দেখি, এই শুধু এইটুকু আমরা যদি মনে রাখতে পারি, ডেফিনেটলি আমাদের ভার্বের সাথে এজিএস বসাতে আমাদের কখনো ভুল হবে না। যেমন দেখো রাইট, এইটা কত দরকার, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বস, এটার ক্ষেত্রে আমাদের হেল্প হবে। আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো, আমরা লিখতে হয় না আমাদের শর্টকাট পজিশন লিখতে হয় না, আমাদের লেটার লিখতে হয় না, অ্যাপ্লিকেশন লিখতে হয় না। সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের এই ভার্ব আর এজিএস এর কখনো ভুল হবে না। এবং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউ আইটেমটা আছে সেটা কি? রাইট ফর্ম অফ ভার্বস, এটাতে কখনো ভুল হবে না। ক্লিয়ার? তাহলে দেখো আমি আরেকবার বলি, কি বলছি? এনি সিঙ্গুলার নেম, সেটা যে কোনো নাম হতে পারে, অথবা কি হবে সিঙ্গুলার প্রোনাউন, দ্যাট মিনস এই তিনটা হি, শি, ইট। হি, শি, ইট অন্য প্রোনাউন হলে হবে না। তাহলে আমরা কি দেব? তাহলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস দেব। ক্লিয়ার? হ্যাঁ, এস অথবা ইএস দেব। যদি এইটার বাইরে হয়, প্লুরাল নাউন আসে, আমরা এস ইএস দিব? আমাদের এখানে যদি এই তিনটা প্রোনাউনের বাইরে অন্য প্রোনাউন আসে, আমরা এস ইএস দিব? বলো, এস ইএস দিব কি? দিব না। এই ক্যাটাগরির মধ্যে দিব, তাই তো? তাহলে মূল কথাটা কি হলো বলো দেখি? সিঙ্গুলার নাউন অথবা সিঙ্গুলার নেম অথবা সিঙ্গুলার নাউন পাইলে আমরা কি করবো? ভার্বের সাথে এস এস দেবো। আর প্রোনাউনের ক্ষেত্রে কয়টা প্রোনাউন বলো তো? হি, শি, ইট। হি, শি, ইট অন্য প্রোনাউন এবং অন্য প্লুরাল নাউন যদি আসে তাহলে আমরা তার সাথে এস এস দিব না। ওকে, দেখো আমি এই বিষয়টা, এই আলোচনা তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। নাম্বার 1 বলছে সাবা ড্যাশ ক্রিকেট। আমরা প্রথমে কি চিন্তা করবো বলো তো? এই সাবাটাকে আমার সিঙ্গুলার নাউন হয় কিনা বলো? সাবা কি সিঙ্গুলার নাউন? বলো, সাবা কি সিঙ্গুলার নাউন হয় কিনা বলো? হয়। ওকে, সাবা যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে আমাদের এই সেন্টেন্সটা কারেক্ট করতে আমাদের যে ভার্বটা আসবে সেই ভার্বটা কি পাবে? এস পাবে। তাহলে সাবা ড্যাশ ক্রিকেট আমরা এখানে কি ভার্ব দিতে পারি? প্লেস দিতে পারি। তাহলে প্লে, এই যে প্লে মূল ভার্বটা হচ্ছে প্লে, এর সাথে আমরা দিলাম এস। ক্লিয়ার? যেহেতু সাবা আছে এবং ক্রিকেট আছে তাহলে আমরা কি দেবো? এস। নাম্বার 2 দেখো দ্য ফেন ড্যাশ ওয়েল, কলমটি ভালো লিখে, তাহলে আমরা লিখার ইংরেজি দেবো, তাই তো? লিখার ইংরেজি কি? রাইট। রাইটটাকে আমরা কি করে দেবো? রাইটস, WRITES। এখন দেখো এই যে দ্য ফেন, এটা কি সিঙ্গুলার নাউন হয়? একটা নেম না? একটা নেম হয় কিনা বলো? ওকে, এবার আসো দ্য কাউ, এটা বলো একটা নাউন হয়? সিঙ্গুলার নাউন হয়? সিঙ্গুলার নাউন হলে আমাদের ভার্বের সাথে কি পাবে? এস পাবে। দ্য কাউ ড্যাশ আস মিল্ক, আমাদের দুধ দেয়, তাই তো? তাহলে গিফট, গিফটটাকে আমরা কি করে দেবো বলো তো? গিফটস করে দেবো। ক্লিয়ার? দ্য কাউ গিভস আস মিল্ক। ক্লিয়ার?
এবার দেখো প্রোনাউনে আসে আমরা শি। বলো তো শি আমাদের যে সিঙ্গুলার প্রোনাউনের মধ্যে আছে, তাহলে শি ড্যাশ রাইস, শি ইটস দিতে পারি আমরা, কুকস দিতে পারি, তাই না? ইটসে দেই, তাহলে শি কি বলবো? ইটস রাইস অথবা কুকস রাইস। তার মানে আমাদের শিটা যেহেতু ওই যে সিঙ্গুলার প্রোনাউন, তাই তো? ইটের ক্ষেত্রে দেখো ইট ড্যাশ ওয়েল, তাই তো? ইটস না, এখানে আমরা ভেরি দিতে পারবো না, আমাদের ভার্ব দিতে হবে। আমরা ভার্বের কথাটা বলতেছি, তাই তো? ভার্ব আমাদের এস পাবে, তাই তো? তাহলে এখানে একটা ভার্ব দেই, আমার ইট রাইটস দেই, হবে? ইট রাইটস ওয়েল হবে, হ্যাঁ? ইট রাইটস, এটা আমরা দেই WRITES, ইট রাইটস ওয়েল, ইটস রাইটস ওয়েল, ওকে? এবার আসতেছে কি? হি ড্যাশ ইন দ্য রিভার। হি দেখো, হি কি আমাদের সিঙ্গুলার প্রোনাউন হয়? হ্যাঁ, সিঙ্গুলার প্রোনাউন না? এই যে হি আছে এখানে, হি ড্যাশ ইন দ্য রিভার, রিভারে সে কি করবে? সুইম করুক, মাছ ধরুক, তাই তো? তাহলে হি কি বলবো? সুইমস, SWIMS। কারণ ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রথমটা কি দেখতে হচ্ছে, যে আমাদের এই সাবজেক্টটাকে কি করতে হবে? এই সাবজেক্ট আমার সিঙ্গুলার নেম কিনা। যদি সিঙ্গুলার নেম হয় সো ভার্ব এসএস পাবে, এবং যদি প্রোনাউন হয় তাহলে ভার্ব এসএস পাবে। এই পর্যন্ত কি বুঝতে পারছো? এটা কিন্তু মোট কথা। এর সাথে আরও একটা বিষয় মনে রাখতে হবে, দ্য ভাইটাল পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এইটা। তোমরা বুঝতে পারছো তো নাকি? এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা মনে রাখতে হবে, সেখানে আমাদের টেন্সটার কথাও মনে রাখতে হবে। আমাদের টেন্সটা যেন প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কথা কি বুঝতে পারছো? যেন প্রেজেন্ট টেন্স হয়। পাস্ট টেন্সে কি এই নিয়ম খাটবে বলো? ফিউচার টেন্সে এই নিয়ম খাটবে? এই নিয়ম পাস্টেও খাটবে না, ফিউচারে খাটবে না। কোথায় খাটবে? প্রেজেন্টে থাকবে। তাহলে আমাদের টেন্স যদি প্রেজেন্ট হয়, শুনতেছে কি? টেন্স যদি প্রেজেন্ট হয় এবং এইটুকু নিয়ম আমি মনে রাখবো, তাহলে আমি ভার্বের সাথে এস অথবা ইএস দিয়ে দেবো। ব্যাপারটা কি ক্লিয়ার? এবার দেখো, আমি আরেকটা বিষয় দেখাই তোমাদেরকে, যে আবার আরেকটা বিষয় দেখাই যে এস হবে কিনা। হ্যাঁ, একটু দাও, ক্লিন করি, আমি একটু ক্লিন করে নিই, দাও। এবার দেখি তোমরা বুঝতে পারছো কি না। আমি একটা অন্য এক্সাম্পল নিয়ে আসি তোমাদের কাছে, হ্যাঁ? ওকে, এবার দেখো, আমি লিখলাম এখানে দে ড্যাশ, ওকে, ভেরি ফাস্ট। ধরে না এখানে আমি এখানে WALK, মানে আমি হাঁটা, ঠিক আছে? ওয়াক, ঠিক আছে? এই ওয়াকটা দিব আর কি। তা এখন বলো তো এইখানে অ্যাজ পাবে কিনা, আমরা আইডেন্টিফাই করবো অ্যাজ পাবে কিনা। দেখো এবার আমাকে বলো, এই যে দে আছে না? দে আছে, দে কি আমাদের সিঙ্গুলার প্রোনাউন নাকি প্লুরাল? আমার এই তিনটার বাইরে না? দেটা কি তিনটার বাইরে না? তাহলে এ কি এস পাবে? তাহলে আমি কি দিব? দে ওয়াক, কি ঠিক আছে? ওকে, এবার দেখো, যদি থাকে উই, এইটাও যদি দেই আমি ভেরি ফাস্ট, একই সেন্টেন্স দেই, এখানে ওয়াক দেব। এখন বলো এইটা কি আমার এই তিনটার মধ্যে আছে? কি দিব তাহলে? এস দিব না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা দেখো, স্টুডেন্টস বুঝছে না বানানটা? স্টুডেন্টস ড্যাশ অ্যাটেন্টিভলি, ঠিক আছে? আচ্ছা এবার বলতো আমাকে, এই যে স্টুডেন্ট ড্যাশ অ্যাটেন্টিভলি, এখানে মনে করো আমি রিড ভার্বটাকে ব্যবহার করবো, READ, কি ব্যবহার করবো? রিড ভার্বটাকে। এবার আমাকে বলো তো তোমরা, এইটাকে আমি যখন দেখবো, এই যে স্টুডেন্টস, এই যে আমার সাবজেক্ট, এটা কি আমার সিঙ্গুলার নেম নাকি প্লুরাল? স্টুডেন্টস, ভালো করে দেখো, স্টুডেন্টস অনেক ছাত্রছাত্রী, সিঙ্গুলার হলে তো শুধুমাত্র স্টুডেন্ট হইতো, স্টুডেন্ট একজন। এখানে কি আছে? স্টুডেন্টস, প্লুরাল না? তাহলে এখন বল, এই কি ভাবের সাথে এজেস পাবে? তাহলে আমার প্লুরাল হয়ে কি হবে? প্লুরাল নাউন হলে পাবে না, কি পাবে? সিঙ্গুলার নাউন হলে পাবে। তাহলে আমি এখানে কি বলবো বলতো? আমাদের রিড যেমন আছে তেমন থাকবে, এস পাবে না। ব্যাপারটা কি তোমরা বুঝতে পারলা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বিষয়টাকে বুঝতে পারছি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে টেন্সটাকে প্রেজেন্ট টেন্স হতে হবে, আরও সংক্ষিপ্ত হবে, আরও ভিতরে বলতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে, এবং
এই নিয়মটা থাকে, এইটু মনে রাখবো আমরা। এনি সিঙ্গুলার নেম অর নাউন অথবা প্রোনাউনের ক্ষেত্রে মাত্র তিনটা, হি শি ইট হলে আমরা কি করব, ভার্বের সাথে এস অথবা ইএস দেব। আর যদি আমাদের সাবজেক্ট, আমার যদি প্লুরাল নাউন হয় অথবা প্লুরাল নেমস হয় অথবা যদি অন্য প্রিপোজিশন প্রোনাউন হয়, হি শি ইট বা অন্য প্রিপোজিশন যদি অন্য প্রোনাউন যদি হয়, তাহলে আমরা কি করবো, ভাবের সাথে এস ইএস দেব। ইজ ইট ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, my viewers, definitely this video will help you to use S or yes easily and correctly. Thank you all. Thanks a lot.